যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলেসহ ৩ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নিউ ইয়র্ক প্রবাসী মোহাম্মদ নাসির উদ্দিন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 7:30টার দিকে নিউ ইয়র্কের আলবানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার কুরুইবাড়ি গ্রামের মোহাম্মদ হীরামন এবং তার ছেলে নাজমুল রোবেল ফাহিম আলিম। ফাহিম নাজমুলের বন্ধু। তারা নিউ ইয়র্কের লাউডাউন ভিলে বসবাস করতেন। আহতরা হলেন হীরামনের বড় মেয়ে রত্না এবং নাতনি ইকরা। তাদের নিউ ইয়র্কের আলবানি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম ঘটনার সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। নিউ ইয়র্কের বাংলাদেশ কমিউনিটি সূত্রে জানা গেছে, নিউ ইয়র্ক সময় সোমবার সন্ধ্যায় একটি প্রাইভেট কারে চড়ে ঘুরতে বেরিয়েছিলেন হতাহতরা। নাজমুল রোবেল নিজে গাড়ি চালাচ্ছিলেন। আলবানি রুট 9H সড়কের ভ্যান ওয়াইক লেনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের লাইন অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় নিউ ইয়র্ক কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে। রাজিয়া বেগম বলেন, বুধবার নিউ ইয়র্ক সময় জোহরের নামাজের পর বাইতুল আমান ইসলামিক সেন্টারে নিহতদের জানাজা অনুষ্ঠিত হবে। পরে নিউ জার্সির মালবোরো মুসলিম সিমেটরিতে তাদের দাফন করা হবে।